ইউএনওর টেবিলে রেখে যেতে না যেতেই প্রতিবন্ধী ভিক্ষুকের জমানো লাখ টাকা গায়েব হয়ে গেল। কোনো হদিসই মিলছে না সেই টাকার। ভিক্ষা করে জমানো সেই টাকা লোপাটের অভিযোগ উঠেছে এক সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধির বিরুদ্ধে। বেশ কিছুদিন ধরে প্রতিবন্ধী খুরশিদা বেগম উপজেলা পরিষদের মূল ফটকের উত্তর পাশে খাট পেতে বসবাস করছিলেন। সেখানে একটি নিরাপত্তা দেওয়াল নির্মাণের দাবিতে তিনি গেল 10 জুন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। এ সময় দাবি আদায়ের লক্ষ্যে তিনি নিজের কাছে থাকা 1 লাখ টাকায় ইউএনওর টেবিলে রেখে চলে আসেন। ইউএনও বিষয়টি বুঝতে পেরে টাকাটি খুরশিদাকে ফেরত দেওয়ার দায়িত্ব দেন তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম ও সেখানে উপস্থিত ইউপি সদস্য সিরাজুল ইসলামকে। তবে তারা একজন আরেকজনকে দোষারোপ করছেন। আমি তো কারো কাছে টাকা দিইনি, ইউনো স্যার দিছিল জাহিদ ভাইয়ের কাছে, জাহিদ ভাই রাতে ছিল, আমি রুমের ভিতরে ছিলাম, নিয়ে বাইরে যেয়ে দাও টাকাটা কার কাছে, আমি কি করে বলবো। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মাগুরার মোহাম্মদপুর উপজেলা পরিষদে। প্রতিবন্ধী খুরশিদা বেগম জানান তিনি কোনো টাকা ফেরত পাননি। আমি কি দেওয়ার জন্য দিছিনি? সে টাকা কি হয়েছে? দরজা বানাই দেয় নেই? হ্যাঁ, দরজা বানানোর আমার দরকার নাই। এ বিষয়ে মাগুরা মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রি জানান ওই নারী এখনও টাকা ফেরত পাননি বলে অভিযোগ পেয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় মামলাসহ দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। আমি এখানে একজন জনপ্রতিনিধি ছিলেন সিরাজ সাহেব, ওনাকে এবং আমার জাহিদ সাহেবকে বলি যে আপনারা দ্রুত এই টাকাটা ওনাকে দিয়ে আসেন। পরবর্তীতে আমি যেটা শুনতে পাই এই টাকাটা নাকি ওনার কাছে যায়নি। তো এটার সাথে যদি কেউই সংশ্লিষ্ট থেকে থাকে আমার অফিসের কেউ, তার বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং বিভাগীয় মামলা চালু সহ তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যবস্থা আমি করব। প্রতিবন্ধী ভিক্ষুকের টাকা গায়েব হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি দ্রুত ব্যবস্থা নিয়ে ওই নারীকে টাকা ফেরত দেবে প্রশাসন, এমনটাই দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।